ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট কক্ষের সংখ্যা চূড়ান্ত করতে বিকেলে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। কমিশনের কর্মকর্তাদের আরও বেশি করে নির্বাচনের দায়িত্বে রাখতে ইসির কাছে দাবি জানিয়েছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। এদিকে জাতীয় নির্বাচন নিয়ে আশঙ্কা নেই জামায়াতের, ইসির উপর আস্থা রাখতে চায় দলটি। সকালে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে একথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড, অবৈধ অস্ত্র সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নির্দিষ্ট তফসিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে, তাই সেই তারিখ জানতে চায় জামায়াত। বিদ্যমান প্রশাসনের অবস্থান লেভেল প্লেইং ফিল্ডের পথে বাধা বলে দাবি তার। পরওয়ার বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হয়নি। এ সময় বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে না রাখার বিরোধিতাও করে জামায়াত। নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কি কি আশঙ্কা আছে, কিভাবে ওনারা চ্যালেঞ্জ ফেস করবেন, সে ব্যাপারে ওনাদের কি গৃহীত ব্যবস্থা, কি পদক্ষেপ ওনারা নিচ্ছেন, সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে সেগুলো বুঝবার জন্য মূলত আজকে আমরা 6 সদস্যের এই প্রতিনিধি দল বৈঠক করেছি। নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর ব্রিফ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরাসরি সেখানে চলে যাচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু আমাদের সঙ্গে আছেন। আমরা যেটা জেনেছি যে জামায়াতে ইসলামের ব্রিফিং হয়েছে, সেটি প্রসঙ্গে আমরা তার কাছ থেকে জানতে চাইব। মিতু, আমরা দেখেছি যে জামায়াতে ইসলামের গোলাম পরওয়ার তিনি কথা বলেছেন, তারা বলছেন দলের প্রতি, ইসির প্রতি তারা আস্থা রাখতে চান, কিন্তু তারপরেও তারা অনেক ধরনের অভিযোগ করেছেন। আর কি বলেছেন তারা? দেখুন, তারা যেই কথাটি বলছেন যে তফসিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে, জাতি অপেক্ষা করছে নির্বাচনের জন্য, তফসিলটি যেন দ্রুততম সময়ে ঘোষণা করে, এবং সেই দ্বিধা ভাঙতেই তারা নির্বাচন কমিশনের কাছে এসেছিল এবং বৈঠকে তারা জানতে চেয়েছিল যে তফসিল আসলে কবে ঘোষণা হতে যাচ্ছে। এটি গেল একটি বিষয়, এবং তারা বলেছে নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা আছে, তবে বিদ্যমান প্রশাসনের যে অবস্থা, সেই অবস্থায় আসলে ঠিক সেভাবে আইন শৃঙ্খলাটি সেভাবে রক্ষা হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে না, এবং লেভেল প্লেইং ফিল্ডও তারা দেখতে পাচ্ছেন না। অবৈধ অস্ত্র উদ্ধারের যে উদ্যোগ, সেটিকেও তারা সন্তোষজনক দেখছেন না। তাই একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ সকল পরিস্থিতির উন্নতি ঘটানোর তারা দাবি জানিয়েছেন। এছাড়া আজকে বিকেল 3টার দিকে নির্বাচন কমিশনের একটি বৈঠক রয়েছে সারা দেশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে, আঞ্চলিক এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে। সেখানে বৈঠক করে নির্বাচন কমিশন ঠিক করতে যাচ্ছে ভোট কেন্দ্র এবং ভোট কক্ষের চূড়ান্ত সংখ্যা। অর্থাৎ যেহেতু গতকালই নির্বাচন কমিশনার সানাউল্লাহ তিনি জানিয়েছেন যে নির্বাচনে যেহেতু গণভোট এবং সাধারণ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে, তাই গোপন কক্ষের সংখ্যা। গতকালকে আমরা যে তারা ব্যবস্থাপনার চ্যালেঞ্জের কথা বলেছেন, ভোট কক্ষর সংখ্যা কি আসলে বাড়তে যাচ্ছে, বা সেটা কি পরিমাণ মনে হচ্ছে যে বাড়ার ঘোষণায় কি আসবে বলে মনে হয় কিনা? দেখুন, সংখ্যাগত যে তথ্য সেটি আসলে তফসিল ঘোষণার পরেই নির্বাচন কমিশন জানাবে। আজকের বৈঠকে নির্বাচন কমিশন নিজেদের মধ্যেই একটি মেজারমেন্ট করে নেবে যে কি পরিমাণ ভোট কক্ষ এবং গোপন কক্ষ হতে চলেছে। যদি কোনো ভোট কক্ষে দেখা যায় সেখানে স্থান সংকুলন হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো কক্ষের সংখ্যা বাড়ানো হতে পারে। তবে বেশিরভাগ জায়গাতেই একটি কক্ষেই অন্তত 2টি করে বুথ থাকবে, গোপন কক্ষ, যেখানে যে ভোটাররা ভোট দেবেন। অর্থাৎ ভোটদান প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নেওয়ার জন্যই এই উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। আর গতকাল যে নির্বাচন কমিশন সভাটি হয়েছিল, সেই সভারই মুলতবি সভা আজকে রয়েছে। সেখানেও গণভোট সহ তফসিলের আগের শেষ মুহূর্তের বিষয়ে আলোচনা হবে। আরেকটি বিষয় যে রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়টি, নির্বাচন কমিশনের যে নিজস্ব কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে তাদের মধ্য থেকেই যেন নিয়োগ দেওয়া হয়, শুধু নির্বাচন কমিশনের কর্মকর্তা নয়, বিশেষজ্ঞ সহ নির্বাচন সংস্কার কমিশন সহ বিভিন্ন রাজনৈতিক দল, একাধিক পক্ষের দাবি রয়েছে যে নির্বাচনে রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা যেন অবশ্যই নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তার মধ্য থেকে নিয়োগ করা হয়। তবে অনেকটা অসমর্থিত সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে বিগত সময়ের মতো ডিসিরাই হতে যাচ্ছেন রিটার্নিং এবং ইওনোরা সহকারী রিটার্নিং কর্মকর্তা হতে যাচ্ছেন, যে বিষয়টির বিরোধিতা করছে নির্বাচন কমিশন কর্মকর্তারা। আজও তারা এসেছেন, নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন, মাঠ পর্যায়ে থেকেও কর্মকর্তারা এসেছেন। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আসলে যেদিন তফসিল ঘোষণা হবে সেদিনই জানিয়ে দেওয়া হবে। আমরা প্রশ্ন করেছিলাম নির্বাচন কমিশনের কাছে যে সেই সংখ্যাটি আসলে কেমন হতে পারে, ডিসিদের
পক্ষ থেকে আসলে কি পরিমাণ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ হতে পারে বা নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তার থেকেও আসলে রেশিওটা কেমন হতে পারে সেই বিষয়ে নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে যেই কথাটি বলছিলাম ছোট করে অসমর্থিত একটু জানতে চাই, ব্যাংক কর্মকর্তাদের বিষয়টি কেন বাদ পড়লো আসলে? আচ্ছা দেখুন, বেসরকারি ব্যাংক কর্মকর্তা থেকে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের যে বিষয়টি সেটি নির্বাচন কমিশন বাদ করেছে। এই বিষয়ে একাধিক পক্ষের দাবি ছিল, বিএনপিরও দাবি ছিল। সংলাপে বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে। তারা বলেছে বিভিন্ন মতাদর্শ বিশ্বাসী বিভিন্ন সংস্থা রয়েছে, তেমন কয়েকটি প্রতিষ্ঠানের নাম তারা বলেছে, কয়েকটি ব্যাংকের নামও বলেছে। এসব ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে যেন ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করা না হয়, কেননা সকলেরই বা সাধারণের একটি ধারণা রয়েছে এই সকল প্রতিষ্ঠান সংস্থায় যারা কর্মরত আছেন তারা একটি নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাস করে, তাই তাদেরকে ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হলে সেখানে ভোট গ্রহণটা ঠিক সুষ্ঠু হবে না, সেখানে আস্থার সংকট থাকবে এবং সেই দাবির কথা মাথায় রেখে নির্বাচন কমিশন কিন্তু সুলতানা জাহান মিতু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।